হ্যালো বন্ধুরা, থাম্বনেলে যে আপনারা ফটোটা দেখলেন এই ধরনের যদি আপনারা আপনাদের ফটোকে এডিট করতে চান তাহলে আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলে স্ন্যাপশিট অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি সর্বপ্রথম স্ন্যাপশিট অ্যাপটা ওপেন করে নিলাম। স্ন্যাপশিট অ্যাপটা ওপেন করার পর এই যে এখানে প্লাস চিহ্নটা আছে, এখানে ক্লিক করে আপনাদের এখান থেকে আপনাদের ওই ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে যে ফটোটা আপনারা এডিট করতে চান। তো আমি এই ফটোটাকে এডিট করতে চাই, তো এটাকে সিলেক্ট করে নিলাম। এখন কি করতে হবে, নিচে যে টুলসের অপশনটা আছে এই টুলসের অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে টিউন ইমেজ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমিও আর মতো করে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেই। এখন রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখন যেটা করতে হবে, টুলসের মধ্যে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে এই সিলেক্টিভ অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এই যে মেটার যে জামাটা আছে এই জামাটার মধ্যে যে কোনো এক জায়গার মধ্যে এইভাবে রেখে দিতে হবে। রেখে দিয়ে এটাকে একটু বাড়িয়ে নেবেন, জামাটা অনুযায়ী ড্রেসটা অনুযায়ী বাড়িয়ে নেবেন। তো আমি এখন ড্রেসটাকে একটু কারেকশন করব। এখন রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। এখন টুলসের মধ্যে গিয়ে ডিটেলসের মধ্যে যাব এবং এটাকে স্ট্রাকচার যে অপশনটা আছে এটাকে একটু বাড়িয়ে দেব। এখন রাইট চিহ্নতে ক্লিক করে এটাকে যে নিচে যে এক্সপোর্ট অপশনটা আছে এক্সপোর্ট অপশনটা ক্লিক করে যে সেভ অপশনে ক্লিক করলে ফটোটা সেভ হয়ে গেল। তো আমি মিনিমাইজ করে দিলাম। এখন যেটা করতে হবে, এখন এই পিকচার অ্যাপটা ওপেন করতে হবে। পিকচার অ্যাপটি ওপেন করার পর এই যে উপরে যে এডিটে ফটো অপশনটা আছে এডিটে ফটো এটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনারা ওই ফটোটাকে সিলেক্ট করে নেবেন যে ফটোটা দিয়ে এডিট করবেন। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। আমি এখন এটার মধ্যে যে এই যে পিছনে যে স্কাইটা আছে এই স্কাইটাকে চেঞ্জ করবো। তো স্কাইটাকে চেঞ্জ করার জন্য এই যে নিচে স্টিকার বলে অপশনটা আছে স্টিকার অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে উপরে সার্চ বারের মধ্যে ক্লিক করে এখানে স্কাই লিখে দিলে স্কাই ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমি এখান থেকে এই স্কাইটাকে সিলেক্ট করে নিলাম। তো এখন এটাকে কী করতে হবে, এখন এটাকে ফটো বরাবর একদম পুরো ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে বন্ধুরা নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এই যে উপরে যে রাবারের সিম্বলটা আছে এই রাবারের সিম্বলটাতে ক্লিক করে এখানে স্কাই যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটা অটোমেটিকলি মানে স্কাইটাকে চেঞ্জ করে দেয়। তো এখন রাইট চিহ্নতে ক্লিক করে দিতে হবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখন অপোসিটিটা একটু কমিয়ে নিলে অপোসিটিটা 55 পর্যন্ত রেখে দিলে হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে, এখন এই যে রাইট চিহ্নতে উপরের যে রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্নতে ক্লিক করে ফটোটাকে সেভ করে দিতে হবে। এখানে সেভ অপশনটা আছে, এখানে সেভ করলে ফটোটা এই সেভ হয়ে গেল। এখন যেটা মেন কাম রয়ে গেছে এখন হলো আমাদের লাইটরুমের প্রয়োজন পড়বে। আমার মোবাইলে এই লাইটরুম অ্যাপটা আছে। এই লাইটরুম অ্যাপটা আপনাদের মোবাইলে যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন কি করব, এই লাইটরুমে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে লাইটরুমের মধ্যে ফটোটা নিয়ে আসবো। তো এখন কী করতে হবে, লাইটরুমের অ্যাপে এডিট করার জন্য এই যে নিচে এডিটের অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এডিটের অপশনটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে এই যে লাইটের অপশনটা আছে এটাতে ক্লিক করে একটু এক্সপোজারটা একটু বাড়িয়ে নিতে হবে। 0.8 পর্যন্ত রেখে দিলাম। কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিতে হবে, +10 রেখে দিলাম। এখন কালারের মধ্যে যেতে হবে। কালারের মধ্যে গিয়ে এই যে টেম্প বলে যে একটা অপশন আছে এটাকে একটু সামান্য বাড়িয়ে নেব। আমি 18তে নিয়ে নিলাম এবং টিন্ট যে একটা অপশন আছে এটাকেও একটু সামান্য +10 রেখে দিলাম। এখন এই যে উপরে যে রাইট কর্নারে মিক্সের অপশনটা আছে মিক্সের অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখন আসল কাম, এখন যেটা করতে হবে এই যে উপরে হিউ অপশনটা আছে এইটাতে একটু মানে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমিও ফটোটাকে আমার মতো করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি।
এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর একটু এই যে এখানে এফেক্টস অপশানটা আছে, এখানে ক্লিক করে যে ক্লিয়ারিটি অপশানটা আছে এটাকে একটু বাড়িয়ে দেবো +15 অ্যান্ড তারপর ডিটেলসের অপশানটাতে ক্লিক করে অ্যামাউন্টটাকে একটু সামান্য বাড়িয়ে নেব। +10 করে রাখলাম। নয়েজের মধ্যে ক্লিক করলে নয়েজ রিডাকশনটা একটু বাড়িয়ে নেব, এটা একটা +20-তে রেখে দিলে হয়ে যায়। হ্যাঁ, এখন এই যে লগে যে অপটিক্স অপশনটা আছে এখানে ক্লিক করে এটাকে দোনোটাকে এনেবল করে দিতে হবে। ব্যাস হয়ে গেছে আমাদের ফটো। এখন এটাকে এখানে ক্লিক করে সেভ এ ডিভাইসের মধ্যে ক্লিক করে দিলে ফটোটা অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।